কল্পনা করুন আপনি একটি টাইম মেশিনে চড়ে সময়কে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। কয়েক হাজার বছর পেছনে গেলেন। মানুষ তখনও গুহায় বাস করছে। আরও কয়েক লক্ষ বছর। মানুষ নামক প্রজাতির কোনো অস্তিত্বই নেই। আরও পিছিয়ে যান ৬৬ মিলিয়ন বছর, ১০০ মিলিয়ন বছর, ২০০ মিলিয়ন বছর। অবশেষে আপনি এমন এক পৃথিবীতে পৌঁছালেন যা আজকের চেনা পৃথিবীর চেয়ে সম্পূর্ণ আলাদা, যেখানে মহাদেশগুলো একে অপরের সাথে জোড়া লাগানো, বনভূমিগুলো মেঘ ছোঁয়া উঁচু, আর বাতাস অক্সিজেনে এতটাই ভরপুর যে আপনার প্রতিটি নিঃশ্বাস অন্যরকম লাগবে। এই সেই পৃথিবী যেখানে মানুষ নয়, রাজত্ব করত প্রকৃতির ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি, ডাইনোসর। তারা কোনো রূপকথার দানব ছিল না, তারা ছিল রক্তমাংসের এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য। আজ আমরা জানব সেই সাম্রাজ্যের উত্থান, তাদের বিচিত্র জীবন এবং এক মহাজাগতিক দুর্ঘটনায় তাদের করুণ পরিণতির মহাকাব্য। ডাইনোসরদের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ২৩ কোটি বছর আগে, যাকে বিজ্ঞানীরা বলেন ট্রায়াসিক যুগ। মজার ব্যাপার হল, ডাইনোসররা কিন্তু শুরু থেকেই বিশাল ছিল না। প্রথম দিকের ডাইনোসরগুলো ছিল আকারে বেশ ছোট, অনেকটা কুকুরের মতো, যেমন ইওর্যাপ্টর। তারা ছিল অত্যন্ত দ্রুতগতির এবং চটপটে। সেই সময় পৃথিবী ছিল একটিমাত্র বিশাল ভূখণ্ড, যার নাম ছিল প্যানজিয়া। চারদিকে ছিল বিশাল মরুভূমি আর উপকূলীয় বন। এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ে ডাইনোসররা এক অদ্ভুত শারীরিক সুবিধা পেয়েছিল। তাদের পায়ের গঠন ছিল শরীরের ঠিক নিচে, যা তাদের দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে এবং দ্রুত দৌড়াতে সাহায্য করত। এটাই ছিল তাদের সাফল্যের প্রথম চাবিকাঠি। ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে বিবর্তনের ধারায় তারা ছোট থেকে মাঝারি এবং মাঝারি থেকে বিশালাকার হতে শুরু করে। পৃথিবী তখন প্রস্তুত হচ্ছিল তার আসল রাজাদের বরণ করে নিতে। সময়ের সাথে সাথে পৃথিবী বদলে গেল। প্যানজিয়া ভেঙে মহাদেশগুলো আলাদা হতে শুরু করল। সৃষ্টি হলো ঘন বৃষ্টি অরণ্য। শুরু হলো ডাইনোসরদের স্বর্ণযুগ। এই সময়ই আমরা দেখতে পাই সেই কিংবদন্তি প্রাণীদের, যাদের নাম শুনলে আজও আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। একদিকে ছিল সরোপড গোত্রের ডাইনোসর, যেমন ব্রাকিওসরাস বা আর্জেন্টিনোসরাস। এরা ছিল পৃথিবীর ইতিহাসে হাঁটাচলা করা বৃহত্তম স্থলচর প্রাণী। তাদের ঘাড় এতটাই লম্বা ছিল যে তারা অনায়াসেই ৫তলা বাড়ির সমান উঁচু গাছের মগডাল থেকে পাতা ছেড়ে খেতে পারত। এক একটি ডাইনোসরের ওজন ছিল ১০-১২টি আফ্রিকান হাতির সমান। ভাবুন তো একবার, যখন এই বিশাল প্রাণীগুলো দল বেঁধে বনের ভেতর দিয়ে হাঁটত, তখন মাটির কম্পন কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভব করা যেত। কিন্তু বনের এই শান্ত তৃণভোজীদের পেছনে ছায়ার মতো লেগে থাকত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের, টিরানোসরাস রেক্স বা টিরেক্স। ক্রিটেসিয়াস যুগের এই ত্রাস ছিল শক্তির এক চূড়ান্ত রূপ। তার একটি কামড়ে হাড়গোড় শুধু ভাঙত না, বরং ধুলোয় মিশে যেত। কিন্তু টিরেক্স একা ছিল না, ছিল বুদ্ধিমান ভ্যালোসিরাপ্টর, যারা দল বেঁধে শিকার করত। তাদের ক্ষুরোধার নখ আর রণকৌশল বুঝিয়ে দেয় যে ডাইনোসররা শুধু পেশিশক্তিতে নয়, বুদ্ধিতেও সমসাময়িক অনেক প্রাণীর চেয়ে এগিয়ে ছিল। মায়াসরা নামক এক প্রজাতির ডাইনোসর তার বাচ্চাদের জন্য বাসা বানাত এবং খাবার সংগ্রহ করে আনত। তারা দলবদ্ধভাবে থাকত, একে অপরকে সংকেত দিত এবং বিপদে রক্ষা করত। তাদের এই সামাজিক আচরণ আজকের পাখিদের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। সত্যি বলতে, যখন আপনি আকাশে কোনো ঈগল বা শালিককে উড়তে দেখেন, আপনি আসলে ডাইনোসরের এক বিবর্তিত রূপকেই দেখছেন। তারা হারিয়ে যায়নি, তারা শুধু বদলে গেছে। ১৬০ মিলিয়ন বছর ধরে পৃথিবী শাসন করার পর এক সাধারণ সকালে সবকিছু শেষ হয়ে গেল। আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে ধেয়ে এলো এক মৃত্যু ঘণ্টা। মাউন্ট এভারেস্টের সমান বড় একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড ঘণ্টায় ৭০,০০০ কিলোমিটার বেগে আছাড়ে পড়ল মেক্সিকোর উপকূলে। সেই আঘাতের শক্তি ছিল কয়েক শ কোটি হিরোশিমা পারমাণবিক বোমার সমান। আঘাতের সাথে সাথে কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে সবকিছু আগুনের গোলাকয় পরিণত হল। বিশাল সুনামি সমুদ্রের পানিকে পাহাড়ের সমান উঁচুতে তুলে নিয়ে আছড়ে পড়ল স্থলে। কিন্তু এটাই সবচেয়ে খারাপ ছিল না। আঘাতের ফলে সৃষ্ট ধুলো আর সালফারের মেঘ পুরো পৃথিবীর আকাশকে ঢেকে দিল। সূর্যের আলো পৌঁছানো বন্ধ হয়ে গেল। পৃথিবী ডুবে গেল এক দীর্ঘস্থায়ী অন্ধকারে। একে বলা হয় ইম্প্যাক্ট উইন্টার। উদ্ভিদ জগৎ ধ্বংস হয়ে গেল। খাদ্যের অভাবে প্রথমে বড় বড় তৃণভোজী ডাইনোসরগুলো মারা গেল, আর তাদের অভাবে মারা পড়ল বড় শিকারীরা। পৃথিবীর ৭৫% প্রজাতি চিরতরে মুছে গেল। ১৬০ মিলিয়ন বছরের এক গৌরবোজ্জ্বল সাম্রাজ্য ধুলোয় মিশে যেতে সময় নিল মাত্র কয়েক বছর।
আজ আমরা মাটির নিচে তাদের হাড় আর ফসিল খুঁজে পাই। জাদুঘরে সাজানো সেই কঙ্কালগুলো আমাদের মনে করিয়ে দেয় এক বিস্ময়কর অতীতের কথা। ডাইনোসররা কিন্তু ব্যর্থ ছিল না। তারা 160 মিলিয়ন বছর টিকে ছিল, যা মানুষের এখনও পর্যন্ত টিকে থাকার সময়ের চেয়ে বহুগুণ বেশি। তারা আমাদের শেখায় যে পৃথিবী চিরস্থায়ী নয়। প্রকৃতি যখন তার নিয়ম বদলায়, তখন সবচেয়ে শক্তিশালীকেও মাথা নত করতে হয়। আজ আমরা পৃথিবীর শাসনভার হাতে নিয়েছি, কিন্তু ডাইনোসরদের ইতিহাস আমাদের এক সতর্ক বার্তা দেয়। অহংকার নয়, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলাই হল টিকে থাকার একমাত্র পথ। আপনার কি মনে হয়, মানুষ কি ডাইনোসরদের মতো এত দীর্ঘ সময় এই পৃথিবীতে টিকে থাকতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই আদিম ইতিহাসের সাক্ষী হতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।